আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন এই ছোট্ট ছোরাটির ভিতরে কসম খেয়ে বান্দাদেরকে চারটি কথা বলেছে। বলেন কয়টি কথা বলেছে? রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। ওয়াল আসর শব্দের আগে যে ওয়াওটা ব্যবহৃত হয়েছে, এই ওয়াওটা কসমের ক্ষেত্রে, কসমের জন্য এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে কসমিয়া, অর্থাৎ এই ওয়াওটা কসমের অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কসমকে বলেছেন সময়ের কসম, কালের কসম। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন ইতিহাসের কসম, মানুষের জীবনের কসম। রব্বুল আলামিন এই কসমকে কি বুঝাইছেন? রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। বলেন কয় শ্রেণী? রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? কারণ আমরা তো মানুষ, আমরাও কিন্তু কসম খাই। কিন্তু আমরা কিসের কসম খাই? আমরা কসম খাই আল্লাহর বড়ত্ব। বলেন ঠিক কিনা? আমরা কসম খাই আল্লাহর রাজত্ব, আমরা কসম খাই আল্লাহ বড় বলে আমরা কসম খাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন? রব্বুল আলামিন কেন মহাকালের কসম খাইলেন? কারণ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে আমাদেরকে একটা জিনিস বোঝাই দিলেন। বলে কি বুঝাইলেন? বলে মসজিদের ভিতরে একটা ঘড়ি আছে, ঘড়িতে কিন্তু যখন একটা ঘন্টা হয়ে যায় তখন কিন্তু টুং করে একটা আওয়াজ হয়, কি হয় না? টুং করে একটি আওয়াজ হয়। এই ঘড়িটা আমাদেরকে বোঝাই দিচ্ছে হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কারণ যখন তোমার একটা ঘন্টা ঘড়িতে বেজে যাওয়া মানে তোমার হায়াতে জিন্দেগির থেকে একটা ঘন্টা অতিবাহিত হয়ে গেল।